আসসালামু আলাইকুম। আমার ক্রাশ পর্ব 15 লিখেছেন তানিসা সুলতানা। আপনার ডেয়ার হলো আপনি আমাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরবেন। সায়ন বসা থেকে উঠে দাঁড়ায়। ইম্পসিবল। তাহলে সবার সামনে আমাকে কিস করেন? কখনোই না। জিশান অভি নিশি ওরা তুলির দিকে তাকিয়ে আছে হা করে। এই মেয়েটা সত্যি অন্যরকম। তাহলে কি করতে চান? কিছু না। ডেয়ার কমপ্লিট না করে এখান থেকে যেতে পারবেন না। কে আটকাবে আমায়? আপনি নিজেই। কি করে? আপনি ডেয়ার কমপ্লিট না করলে ধরে নেব আপনি আমাকে ভালোবাসেন, তাও আবার মারাত্মক। ভালো, একটা ডেয়ার দাও। ভালোই তো দিলাম, কিস ওর কোল। এখন আপনার সিদ্ধান্ত কোনটা করবেন? তোমার ওজনের দিকে খেয়াল আছে? আছে তো, মাত্র 42 কেজি। ধুর, এখানে এসো। ফেঁসে গেলাম। সায়ন তুলিকে কোলে নিতে যায়। তুলি থামিয়ে দেয়। 1 মিনিট। তুলি ক্যামেরা অন করে ফোনটা জিশানের কাছে দেয়। দোষ, সুন্দর করে ভিডিও কর। এবার কোলে নেন। সায়ন তুলিকে কোলে নেয়। তুলি গলা জড়িয়ে ধরে। উফ, জামাইয়ের কোলে উঠেছি, ভাবা যায়। ফিলিং উড়ু উড়ু। আর গান চুপ না করলে ঠাস করে ফেলে দেব। ওকে জানটুস, চুপ করলাম। ইডিয়েট। সায়ন তুলিকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে ক্লান্ত হয়ে যায়। তুলিকে ঠাস করে নামিয়ে সায়ন বসে পড়ে। ওই মায়া আমার নাতির কোলে চড়ে আবার নাতিকে আধমরা বানাইয়া দিল কেন? সায়নের দাদিমা বলে বিয়ে উপলক্ষে এসেছে। তুলি দাদিমার পাশে বসে বলে, আরে দাদিমা, বললেন না আপনার নাতিকে কত কইলাম কোলে নিয়ে ঘুরতে হবে না, কিন্তু ওনার নাকি প্রেম প্রেম পাচ্ছে, তাই কোলে করে প্রেমটা উপভোগ করলো। সায়ন। তুলি, দাদিমা খালি কোলে উঠে ঘুরলে হইব না, খুশির খবর দিতে হবে। দুঃখের কথা কি কমু? বিয়ের পরের দিন থেকে বলতেছি আমার একটা বেবি দেন, কিন্তু উনি দিচ্ছে না। বেবি তো দূরের কথা, একটা কিস করে নাই। ওই আমি জোর করে মাঝে মধ্যে করি। তুলির কথা শুনে দাদিমা হাঁ। সায়নের দাঁতে দাঁত চেপে বলে, তুলি রুমে চলো। আমি যাব না, দাদিমার কাছে গল্প করব। আমি রুমে যেতে বলেছি। সায়ন তুলির হাত ধরে রুমে নিয়ে যায়, তারপর ধপ করে দরজা বন্ধ করে দেয়। পাগল তুমি? কেন পড়ে আছো আমার পিছু? কি চাও তুমি? সুখ তো নিয়েই গেছো, আবার কি পরিবারের সামনে যাতে মুখ দেখাতে না পারি সেটা করবে? একটা বাচ্চাও তো বোঝে, আর তুমি সব সীমা পার করে গেছো। আপনি এভাবে কথা বলছেন আমার সঙ্গে? ভালোভাবে কথা বলছি। তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে আমি এর আগে থেকে ভালো করে কথা বলতে পারবো না। বেয়াদব একটা। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার জীবন থেকে চলে যাও। আই জাস্ট হেট ইউ। বুঝতে পারো না তুমি? তোমার বাচ্চামি দেখে সবাই খুশি হলেও আমার বিরক্ত লাগে, বুঝেছ? শাহানের কথায় তুলি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। খুব কি ভুল কিছু করেছে তুলি? এর আগে তো এর থেকেও অনেক কথা বলেছে, কই তখন তো শায়ন এমন রিয়াকশন করে নাই। তাহলে আজ আপনি বকছেন আমাকে? না, বকছি না, কিছু সত্যি কথা বলছি তোমায়, যা তোমার জানা দরকার, বোঝা দরকার। যদি আমি শিওর না তোমাকে বোঝাতে পারবো কি না। তুমি আসলে যতটা ইনোসেন্ট সেজে থাকো, তুমি কিন্তু ততটা ইনোসেন্ট না। তোমার ভিতরটা শয়তানিতে ভরা। কেন নাকে দড়ি দিয়ে ঘুমাচ্ছ আমায়? কি চাও তুমি? টাকা নাকি অন্য কিছু? সায়ন, মিনিমাম একটু যদি লজ্জা বা মানবিকতা থেকে থাকে তাহলে তোমার এই মুখটা আমাকে আর দেখাবে না। তুলির আর সহ্য হচ্ছে না। না দাঁড়িয়ে থাকতে পারছে না যেতে পারছে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এখন তো আবার ইমোশনাল ব্ল্যাকমেল করবে। এটা তুমি খুব ভালো পারো। তোমার তো নোবেল পাওয়ার দরকার। কত ভালো মেলোড্রামা করতে পারো। তুলির আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না, দৌড়ে বেরিয়ে যায়। অভি তুলিকে বেরিয়ে যেতে দেখে। তুলি, কি হলো, এভাবে কাঁদছো কেন? আর গেলেই বা কোথায়? অভিও তুলির পিছনে যায়। সায়ন ধপ করে খাটে বসে পড়ে। মনে একটু আগে সায়নকে ওই ছেলেটার সাথে কথা বলিয়েছে। ছেলেটা স্পষ্ট বলেছে তুলি ছেলেটাকে নাটক করতে বলেছে, আর এর জন্য টাকাও দিয়েছে। এর জন্য সায়নের মাথা গরম হয়ে গেছে। ওকে এতগুলো কথা শোনালাম। ধুর, কি যে হয়েছে আমার। ওই মেয়েটাকে কষ্ট পেলে তার দ্বিগুণ কষ্ট আমি পাই।
কই মনা, কষ্ট পেলে তো আমার কষ্ট হয় না, তাহলে তুলির বেলায় এমন হয় কেন? সায়ন এইসব ভাবছে। তুলি দৌড়ে বাড়ি চলে আসে। কলিং বেল বাজানোর সাথে সাথে আদর দরজা খুলে দেয়। বোন, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? তুলি একদৌড়ে রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। আদর তুলির পিছন পিছন যায়, দরজা ধাক্কায়, তুলিকে ডাকে, দা ভাই, আমি একটু একা থাকতে চাই। তুলি দরজা না খুলেই বলে। আদর জানে এখন তুলি কিচ্ছু বলবে না, তাই ও চলে যায়। সায়ন মনার সাথে কফি শপে বসে আছে। মনা, আমি কিছু বলতে চাই তোমায়। মনা সায়নের হাত ধরে। বলো। সায়ন হাত ছাড়িয়ে নেয়। মনা, আমি তুলিকা ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারি, কিন্তু তুলিকা ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। তোমার সাথে আমার এতদিন যোগাযোগ ছিল না, আমার কিন্তু তোমার কথা মনেই পড়ে নাই, কিন্তু তুলির সাথে 2 ঘন্টা ধরে কথা হয় না, এর মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে। ভীষণ ভালোবেসে ফেলেছি পাগলিটাকে, পারবো না ওকে ছাড়া থাকতে। ভুল করলে ক্ষমা করে দিও। সায়ন মনাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। রুমে গিয়ে খাটের উপরে একটা চিরকুট লেখে। আমাকে এমন করে বলতে পারলেন সায়ন? আমি তো খারাপ না সায়ন, হয়তো আমার একটাই ভুল ছিল, সেটা আপনার উপর ক্রাশ খাওয়া। ছোটবেলা থেকে আমি খুব জেদি, একবার যা চাই তাই আমার বাপি আমাকে এনে দেয়। আপনাকে পাওয়ার নেশাটা আমাকে ভীষণভাবে আসক্ত করে ফেলেছিল, তাই হয়তো ওটাতে পাগলামি করে ফেলেছি। ভেবেছিলাম আপনার মন জয় করে ফেলবো, আমার ক্রাশ আমার হবে, কিন্তু আমি বুঝিনি আপনি আমাকে কখনোই ভালোবাসবেন না, সত্যি। আর আমি আপনাকে আমার এই মুখটা দেখাবো না। জানি আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না, পাগলের মতো খুঁজবেন আমায়, কিন্তু আপনার অ্যাটিটিউড দেখার দিন শেষ। ভালো থাকবেন, বোনের বিয়েতে এনজয় করবেন। চিরকুটটা পড়ে সায়ন ধপ করে বসে পড়ে। তুলি এটা কি লিখেছে? কিন্তু কেন? কোথায় গেছে ও? তুলি ঠিক আছে তো? কিছু হয়নি তো ওর? আমাকে এক্ষুনি যেতে হবে। সায়ন পাগলের মতো দৌড়ে বেরিয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।